হ্যালো এভরিওয়ান, আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। সো কালকে যেই মার্ক গুলা দেওয়া হয়েছিল সেই মার্কের উপরে আজকে দেখি কি কিরকম রিয়েকশন করছে বা কিরকম সাইকোলজি অনুযায়ী খেয়েছে। ঠিক আছে, নিফটি ফিফটিতে দেখতে পারো। এক মিনিট। আজকে নিউট্রাল ওপেন হওয়ার পর একবারে গ্যাপ আপ মানে উপরে চলে গেছে। বুল সাইডে রান যেভাবে হয়েছে যে সেখানে সেলার্সরা এন্ট্রি করতে ছিল, কিন্তু সেলার্সদের লিকুইডিটি খাইতে খাইতে স্টপ লস খেতে খেতে উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, যখন ডে ফ্রেমে দেখবা এখানে সাইকোলজি আছে ডে ফ্রেমে। ঠিক আছে, সবাই ভাবছে যে মার্কেট এখানে যখন পড়ছিল, ঠিক আছে, ভোটের সময়, তারপর যেভাবে উপরে উঠছে সবাই ভাবছে যে পড়বে পড়বে, কিন্তু মার্কেট পড়বে যে কি কারণে পড়বে সেটা বুঝতে হবে। সো যখন দেখবে এই এই কয়েকটা ক্যান্ডেল বাজেট আসার আগে পড়ছিল, ঠিক আছে, এই দুটো ক্যান্ডেল মানে 2 দিন বাজেট আসার আগে পড়ছিল, এটা বাজেটের দিন পড়ছিল। আর এই দুটা হলো কিসের জন্য পড়ছিল, এই দুটা হলো তোমার যে বাজেটের মধ্যে যে অ্যানাউন্সটা হয়েছিল সেই অ্যানাউন্সের জন্য এই দুটা দিন পড়ছিল। ঠিক আছে, সো এগুলা কোনো মেন কারণ না যেগুলোর জন্য পড়ছিল। ঠিক আছে, কিন্তু রিটেলাররা কি দেখছে যে মার্কেট তোমাদের দেখাইছে যে তোমাদের ট্যাক্সেস বাড়াইছে, তার জন্য এখান থেকে নিচের দিকে চলতে পারে, অনেকটা নিচের দিকে যেতে পারে। ঠিক আছে, ঠিক রিটেলাররা যেটা ভাবে তার অপোজিট সাইডে মার্কেট যাবে, কারণ তাদের স্টপ লস সেই সাইডেই থাকবে। সো বেশিরভাগ রিটেলারদের স্টপ লস এর উপরে ছিল, এখানে ছিল। তাদের স্টপ লস খেয়ে মার্কেট একদম ভেঙে গেছে। ঠিক আছে, আজকে সেলার্সরা, এই দেখো, আজকে সেলার্সরা এখান থেকে অ্যাক্টিভেট হয়েছিল। আমারও প্ল্যান ছিল যে এখান থেকে ডাউন সাইড নেওয়ার, কিন্তু আমি আগেই প্ল্যান করে রেখেছি যদি এইটা ভাঙবে, আর ভাঙলে পরে যেহেতু সাইকোলজিটাই এরকম ভাবে তৈরি হয়েছে যে মার্কেট ডাউন 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 দেখাচ্ছে, মানে গ্যাপ ডাউন প্রতিদিন। এই যে এখানেও গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, তারপরে নিউট্রাল হয়েছে, আবার গ্যাপ ডাউন, ভালো একটা ডাউন চলে গেছিল, তারপরের দিনও ডাউন হচ্ছে। তো এই দিনও মার্কেট সবাই প্রেডিক্ট করছিল যে ডাউন দেবে, কিন্তু ডাউন না গিয়ে নিউট্রাল খুঁজে। সো মার্কেটে সবাই ভেবেছিল যে এটা নিচেই যাবে, তার জন্য সবার পজিশন কাটেনি, কিন্তু মার্কেট তার অপোজিট উপরের দিকে চলে গেছে। এরপর দেখো, দেখতে গেলে পরে তোমাদের নিচের দিকে বায়ার যে স্টপ লস কিন্তু এই যে একটা, এটা থাকবে মিনিমাম। ঠিক আছে, বা এটা একই না, কিন্তু সেলার যে স্টপ লস বেশি থাকবে, কারণ এই যে এটা থাকবে স্টপ লস, রেড করে দেখাই দিই, এটা থাকবে স্টপ লস, এটা থাকবে স্টপ লস, এইটা থাকবে একটা স্টপ লস, একই না। এই স্টপ লস গুলাকেই খেয়ে খেয়ে মার্কেট আজকে উপরের দিকে গেছে। সো স্টপ লস কোন দিকে বেশি থাকতে পারে সেটা প্রেডিকশন করলে পরেই তোমাদের মার্কেট সেই দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এটা গেল আজকের যেভাবে চলেছিল মার্কেট, সেটাই। সো সোমবারে কি কিরকম চলবে, সোমবারের জন্য আমরা প্রেডিক্ট করি, যেহেতু হাই ব্রেক করার চেষ্টা করছে, হাই ব্রেক হতে হবে, আমার যেগুলো মনে হয় হাই ব্রেক হয়ে যাবে। তোমাদের মনে করেছি এখানে একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট তৈরি হবে, আর এটা একটা সাপোর্ট তৈরি হবে। ঠিক আছে, তো মার্কেটে কি প্ল্যান থাকবে, যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায়, তাহলে একটা ছোট ইসের সাথে, মানে ছোট স্টপ লসের সাথে উপরের দিকে একটা ট্রাই করব। ঠিক আছে, কারণ মার্কেট এখন বুলিশ আছে, তো আমরা বিআরএসির দিকে যাবো না। ঠিক আছে, এতদিন বিআরএসি ছিল তার জন্য বিআরএসির দিকে একটা দুইটা ভিউ রাখেছে, কিন্তু এবার থেকে বুলিশ যাবে। এইটা হলো একটা, এক মিনিট, এই জায়গাটা মনে রাখবেন যে এর নিচে যখন মার্কেট আসবে তখনও একটা বাইং সেট আপ নিবো আমরা। ঠিক আছে, তখনকার সাইকেল জন্য এটা থাকবে নিফটির প্রেডিকশন। ঠিক আছে, ব্যাংক নিফটিতে কি হয়েছে, ব্যাংক নিফটিতে দেখি। ব্যাংক নিফটিতে তেমন একটা মুভ দেয়নি, ব্যাংক নিফটিতে তেমন একটা মুভ দেয়নি আজকের 29/26। নিউট্রাল ওপেন হওয়ার সাথে সাথে নিচে পড়ছে, যেটা নিফটিতে হওয়ার কথা ছিল সেটা ব্যাংক নিফটিতে হচ্ছে। ঠিক আছে, তো ব্যাংক নিফটিতে কোথায় কোথায় প্ল্যানিং থাকবে, এখন দুটা আলাদা ভাবেই চলে, তার জন্য দুটার মধ্যে আলাদা আলাদা প্ল্যানিং নিয়েই চলতে হয়। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা অত কাজ হবে না।
যদি এটা ব্রেক করে তাহলে একটা নর্মাল ছোট্ট স্টপ লস নিয়ে উপরের দিকে ট্রেড করব। আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এটা ব্রেক করে তবেও একটা ছোট্ট স্টপ লস নিয়ে আমরা উপরের দিকে ট্রেড করবো, ঠিক আছে? ডাউনের দিকে আমরা এখন কোনো দিকে ভাববো না, যদি সাইকোলজি সেরকম তৈরি হয় তাহলে ভাববো, তার আগে ভাববো না। সো এটাই থাকবে নিফটি আর ব্যাংক নিফটির সোমবারের ট্রেড। তো দেখা যাক কালকে এই সোমবারের সাইকোলজি কিরকম ভাবে তৈরি হয়, সেই সাইকোলজি অনুযায়ী যেদিকে স্টপ লস বেশি থাকবে সেদিকে আমরা ট্রেড করার প্ল্যান করবো, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই, আসবো আবার মঙ্গলবারের অ্যানালাইসিস নিয়ে। ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের শর্টসে আমরা ফাইন্যান্সের ব্যাপারে ডিসকাস করি, সেখান থেকে তোমরা নলেজ নিতে পারো। আমাদের লাইভ আসবে খুব তাড়াতাড়ি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো, সাপোর্ট করো। অ্যান্ড আমরা সঠিক নলেজ তোমাদের সাথে শেয়ার করবো, রিয়েল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, কোনো এক্সট্রা অর্ডিনারি আর কোনো ম্যানিপুলেট করবো না। ম্যানিপুলেট ট্রেডিং আমরা করেছি, কিন্তু মানুষদের ম্যানিপুলেট করি না। থ্যাংক ইউ সো মাচ।